নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আমি একটি দুর্দান্ত নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, চলুন শুরু করা যাক। আমি নিয়েছি 6-7 পিস ব্রয়লার মুরগির মাংস। মাংসগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। মাংস খেতে ভালো লাগে না, তাই এভাবে নতুন একটা রেসিপি করে ফেললাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব নারকেল কুচি, নারকেল কুড়ানো নারকেল। নারকেল থাকলে দিবেন, না থাকলে না দিবেন, তবে নারকেলটা দিলে খেতে একটু ভালো হয়। এখন সব মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। ভালো করে মাখাতে হবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একে একে এই মাংসর কিমাগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে অল্প আঁচে ভেজে নিব। বন্ধুরা, যখন আপনাদের মাছ মাংস খেতে ভালো লাগবে না, এভাবে মাংস বড়া করে ভুনা করে নেবেন, খেতে দেখেন অনেক ভালো লাগে। ব্রয়লার মুরগির মাংস অনেকেই পছন্দ করে না, এভাবে রান্না করে দিবেন, আত্মীয় স্বজনও খেতে অনেক পছন্দ করবে, বুঝতেই পারবে না যে ব্রয়লার মুরগির মাংস। আমি বড়াকে উল্টিয়ে আবারও ঢেকে দিয়ে দিলাম। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। বড়াগুলো খালি খেতেও অনেক মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। বড়াগুলো এখন হয়ে গিয়েছে, বড়াগুলোকে আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা, আত্মীয় স্বজন আসলে এভাবে বড়া বানিয়ে সকাল বা বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। আমি ওই তেলেই দিয়ে দিলাম 2টি তেজপাতা, কয়েকটি দারচিনি ও সাদা এলাচ। মশলাগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এর সঙ্গেই দিয়ে দেব আদা ও রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে ভুনা করে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিয়ে নিলাম। দিয়ে দিলাম জল। জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলোও মিশে গিয়েছে। আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আবারও দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা এভাবে ভুনা করে নিতে পারেন, আপনি টেরই পাবেন না ব্রয়লার মুরগির মাংস। আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা বড়া বা মাংসের কাবাব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার এই মাংসের বড়াগুলো ফুলে ফুলে বড় বড় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য দারচিনি, দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ একটু দমে রেখে দিব। বন্ধুরা, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ।